16 ডিসেম্বর 1971 বিজয়ের উল্লাসের ঢেউ তখনও থামেনি, কিন্তু বিজয়ের 6 মাস পরের বাংলাদেশ এক আনন্দ উত্তর বিষণ্ণতার বেশে দাঁড়িয়ে। চারিদিকে 9 মাসের যুদ্ধের ক্ষতচিহ্ন, ভাঙা রাস্তা, পুড়ে যাওয়া শিল্প কারখানা, নিশ্চুপ বন্দর আর ক্ষুধার্ত মানুষের দীর্ঘ সারি। অবকাঠামো বলতে কার্যত কিছুই নেই। কৃষি উৎপাদন কমেছে 15 থেকে 20%, চায়ের রপ্তানি ধসে পড়েছে 65%, পাটের আয় কমেছে প্রায় অর্ধেক, শিল্পী উৎপাদন নেমে এসেছে অর্ধেকে, মূল্যস্ফীতি, বেকারত্ব পাহাড় সম। স্বাধীনতার স্বপ্ন তখন ক্ষুধার সামনে দাঁড়িয়ে এক নির্মম বাস্তবতা। এমন এক সময়ে পুনর্গঠনের ভার এসে পড়ে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকারের কাঁধে। শুধু দেশের ভেতরের সামর্থ্যে এই ভাঙা পৃথিবী গড়ে তোলা সম্ভব ছিল না, প্রয়োজন ছিল বৈদেশিক সহায়তার, বন্ধুর হাত, মিত্রের কাঁধ। স্বাধীনতার পর প্রথম 6 মাসেই বাংলাদেশ পায় প্রায় $697 মিলিয়ন ত্রাণ, অনুদান ও ঋণ সহায়তা। শীর্ষে ছিল 3 নাম: ভারত, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র। এই 3 দেশ থেকে আসে $485 মিলিয়ন, যা হয়ে ওঠে প্রথম পুনর্গঠনের প্রধান জ্বালানি। যে যুক্তরাষ্ট্র ছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে, স্বাধীনতার পর ঠিক সেই দেশ হয়ে উঠল অন্যতম প্রধান দাতা। স্বাধীনতার পর দেশটির বাংলাদেশ নীতিতে আমূল পরিবর্তন প্রসঙ্গে 1973 সালের 10 মার্চ নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সম্পর্কের তিক্ততা মুছে ফেলতে বাংলাদেশের জন্য শীর্ষ দাতা দেশ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। সে সময় এক তরুণ মার্কিন নাগরিক সংবাদ মাধ্যমটিকে বলেছিলেন, বাংলাদেশি অনেকের কাছেই আমাদের পক্ষ থেকে অর্থ দেওয়ার বিষয়টি বোধগম্য নয়। এই 2 বছর আগেও তারা আমাদের বৈরী হিসেবেই দেখেছে। বাংলাদেশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন এক কর্মকর্তা বলেছিলেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতি সম্পর্কে খুবই বাস্তবমুখী দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছে। বিষয়টি নিয়ে কোনো ধরনের হইচই না করেই তারা আমাদের জন্য সবচেয়ে বড় দাতা হয়ে উঠেছে। 1972 সালের প্রথম 6 মাসেই তারা দেয় $216 মিলিয়ন। 1973 সালের মধ্যেই যুক্তরাষ্ট্র উঠে আসে শীর্ষ 3 দাতার আসনে। মোট সহায়তা দাঁড়ায় $318 মিলিয়ন। প্রতিবেশী ভারতের পাশে দাঁড়ানো শুধু কূটনৈতিক ছিল না, যুদ্ধ পরবর্তী পুনর্গঠনে ভূমিকা ছিল তৎকালীন ইন্দিরা গান্ধীর সরকারের। 1972 সালে ভারত প্রতিশ্রুতি দেয় $267 মিলিয়ন সহায়তা। জুনের আগেই আসে $217 মিলিয়ন, আসে 7.5 লাখ টন খাদ্যশস্য। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ করতে আসে ভারতের সফট লোন। 1972 সালের মার্চে বঙ্গবন্ধু মস্কো সফর করেন। সেখান থেকে আসে $52 মিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি। তাপবিদ্যুৎ কেন্দ্র, বৈদ্যুতিক যন্ত্রাংশ কারখানা, রেডিও ট্রান্সমিটার, সবখানেই সেই অর্থের ছাপ। আর সবচেয়ে নাটকীয় ভূমিকা চট্টগ্রাম বন্দরের মাইন অপসারণ। 8 শতাধিক সোভিয়েত নৌসেনার 3 মাসের শ্রমে আবার প্রাণ ফিরে পায় বন্দর। এই অভিযানে প্রাণ দেন ইউরি রেডকিন, এক বিদেশি নাবিক, বাংলাদেশের পুনর্জাগরণের নিঃশব্দ শহীদ। এই পুনর্গঠনের যাত্রায় শুধু সুপার পাওয়ার নয়, কানাডা দিয়েছিল $45 মিলিয়ন, সুইডেন 27 মিলিয়ন, নরওয়ে 12 মিলিয়ন, জাপান 11 মিলিয়ন, যুক্তরাজ্য 9 মিলিয়ন, ফ্রান্স $4 মিলিয়ন, যুগোস্লাভিয়া দেয় $7 মিলিয়ন। পৃথিবীর নানা প্রান্ত থেকে বাংলাদেশের দিকে তখন আসে সহমর্মিতার ধারা। যুদ্ধের 5 মাসের মধ্যে বন্ধ হয়ে যায় সবকটি কাপড় কল। পাটকলের 1/5 তালা পড়ে যায়। জ্বালানি নেই, কাঁচামাল নেই, বিদ্যুৎ নেই। এই অবস্থা থেকে বের হতে প্রথম বার্ষিক উন্নয়ন কর্মসূচির 75% সাজানো হয় বিদেশি সহায়তার ওপর ভর করে। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে অর্থনীতি খোঁজে তার প্রথম শ্বাস। বিজয়ের 6 মাস পরের বাংলাদেশ ছিল এক ক্ষুধার্ত রাষ্ট্র, যে রাষ্ট্র বেঁচে থাকতে শিখেছিল বন্ধুর হাত ধরে। ভারত, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন সহ বহু দেশের সহায়তায় ধ্বংসের মধ্যেই লেখা হয় পুনর্গঠনের প্রথম অধ্যায়। আজকের বাংলাদেশ সেই অধ্যায়েরই ধারাবাহিকতা। একদিন যে দেশ দাঁড়িয়েছিল ধ্বংসস্তূপে, সে দেশ আজ দাঁড়িয়ে উন্নয়নের দ্বার প্রান্তে। যুদ্ধ শুধু দেশকে ভাঙে না, দেশকে নতুন করে গড়ার সাহস পরীক্ষা নেয়। 1972-এর বাংলাদেশ সেই পরীক্ষায় টিকে গিয়েছিল
বিশ্বমিত্রতার আলোয়।